প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর 14 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা 14, কাজ। পাল ও সেন যুগের সাহিত্যকর্মের একটি তালিকা প্রস্তুত করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাংলাদেশের নানা স্থান থেকে পাথর ও তামার পাতে খোদাই করে লিখিত লিপি পাওয়া গেছে। বগুড়ার মহাস্থান গড় থেকে প্রাপ্ত কালো পাথরে খোদাইকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম। গুপ্ত, পাল ও সেন যুগের প্রচুর লিপি পাওয়া গিয়েছে। দক্ষিণ পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যাও অনেক। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা ও বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাল ও সেন যুগের সাহিত্যকর্মের তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, এখানে আমি একটি ছক উপস্থাপন করেছি। প্রথমে আছে ক্রম, তারপরে সাহিত্যকর্মের নাম, রচয়িতা অর্থাৎ লেখক। প্রথম সাহিত্যকর্মের নাম রামচরিত, রচয়িতা সন্ধ্যাকর নন্দী। এরপর আছে চর্যাপদ, এটা পাল যুগে। এরপর আছে দান সাগর, অদ্ভুত সাগর, আচার সাগর, প্রতিষ্ঠা সাগর। এগুলো রচয়িতা ছিল বল্লাল সেন। গীত গোবিন্দের রচয়িতা ছিল জয়দেব। পবনদূত এর রচয়িতা ছিল পবনদূত ধৈ। গণিত সার সংগ্রহ এর রচয়িতা ছিল মহাবিচার্য। দশকর্ম পদ্ধতির রচয়িতা ছিল ভবদেব ভট্ট। চিকিৎসা সার সংগ্রহ রচয়িতা বঙ্গসেন। বল্লাল চরিত এর রচয়িতা ছিল আনন্দ ভট্ট। রত্ন মল্লিকা এর রচয়িতা ছিল অমোঘ বর্ষ। এবং সর্বশেষ আর্য সপ্তশতী এর রচয়িতা গোবর্ধন। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।